যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এই প্রত্যাশায় আরম্ভ করছি। আমি আনোয়ার আহমেদ। চলো পাল্টাই, সকলে আমার সঙ্গে থাকবেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমার নিজের চিন্তা এবং আমার সমাধান নিয়ে। আমাদের সমাজে আমরা বেশিরভাগই ধর্মবিশ্বাসী, স্রষ্টায় বিশ্বাসী। আমরা বিভিন্ন পন্থায়, বিভিন্ন আঙ্গিকে আমরা সাধনা করে থাকি। আমাদের কারো কারো ধারণা যে আমরা স্রষ্টার সান্নিধ্যে যাওয়ার জন্য আমরা তার গোলামি করতে হবে, আবাদত করতে হবে, আবাদত করে পরিশুদ্ধ হতে হবে। কেউ কেউ ভেস্তের আশা করে, কেউ স্রষ্টার আশা করে। কিন্তু কথা হচ্ছে, আমাদের গোলামির বা আবাদতের কি উদ্দেশ্য, কেন করব? আর আমাদের আত্মার অসুখ বা আমাদের অপবিত্রতাগুলোই কি? এক কথায়, অপবিত্রতা বা গুনাহ হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা কি? অজ্ঞানতা হচ্ছে স্বীয় জ্ঞান, স্বীয় চিন্তা, স্বীয় যুক্তি, স্বীয় অনুভূতি, স্বীয় বিবেক ব্যতীত অন্যের দ্বারা প্ররোচিত হয়ে কোনো কর্ম করাকেই বলা হয় গুনাহ বা পাপ। তাহলে আমরা কি পাপ করি? আমরা এটা একটু দেখি, চিন্তা করি। আমরা জন্মের পর থেকেই যখন ভূমিষ্ঠ হই, তখন থেকেই মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বিজ্ঞানী, পাড়া প্রতিবেশী, ধর্মগুরু, ধর্মযাজক, বিভিন্ন মত পথের লোকজনের কাছ থেকে আমি বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করে থাকি। তাহলে এই যে বিভিন্ন শিক্ষাগুলো, সেগুলো কি আমার নাকি অন্যের? আমি ব্যক্তিগতভাবে মনে করি, অদ্যাবধি পর্যন্ত যত শিক্ষা আমি অর্জন করেছি, সেটা ধর্মীয় শিক্ষা হোক, প্রাতিষ্ঠানিক শিক্ষা হোক, সামাজিক শিক্ষা হোক, যত শিক্ষা হোক, সুঅভ্যাস কুঅভ্যাস যত কিছু হোক, এগুলো আমার নয়। আমার বাদ দিয়ে যতগুলা শিক্ষা আমি অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, এগুলো সবগুলোই পাপ বা ময়লা বা গুনাহ। আর এই গুনাহকে বা এই গুনাহ থেকে, এই পাপ থেকে মুক্তির জন্যই দরকার সাধনা। কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনেছে, সে তার রবকে চিনেছে। অর্থাৎ নিজেকে চিনতে হলে নিজের জ্ঞান, নিজের অনুভূতি, নিজের ভাবধারা, অর্থাৎ এ টু জেড নিজেরই হতে হবে। তাহলে আমি যদি স্বচ্ছ একটা কাজ হই, আর জন্ম থেকে অদ্যাবধি সকল শিক্ষাগুলো হচ্ছে আমার এই কাচের উপরে ময়লা বা কাশপের উপরে ময়লা বা আরশির উপরে ময়লা, আর এই ময়লার কারণেই আমি হচ্ছি কুলুষিত, অন্ধ, বধির। এই কারণে আমি আমাকে খুঁজে পাচ্ছি না, অন্যের ময়লা, অন্যের শিক্ষা, অন্যের জ্ঞানের কারণে। যদি সব কিছু বাদ দিয়ে আপন জ্ঞানে, আপন চিন্তায়, আপন ভাবনায়, আপন হৃদয়ে, আপন চিত্তে, একাগ্র চিত্তে ধ্যানের ঘরে মোরাকাবায়, মুশাহাদায় বসতে পারি, সবগুলাকে ছেড়ে দিয়ে, ঝেড়ে দিয়ে নিজের মতো করে নিজেকে অনুধাবন করতে পারি, বুঝতে পারি, ভাবতে পারি, তবেই আমি আমাকে চিনতে পারবো। নচেত কোনোদিনই সেটা সম্ভব নয়। এই যে বাহ্যিক নামাজ, রোজা, হজ, যাকাত, দিলা, কুলো, পর্দা, পশিদা,
জায়েজ নাজায়েজ, পূজা আর্চনা, প্যাগোডা, গির্জা, যত কিছুই আছে না, যত ধর্মের যত পন্থাই আছে না কেন, যতভাবেই, যত টুপি জুব্বা পারগি যত কিছুই করুন না কেন, আপনি কোনোদিনও গুণামুক্ত পাপমুক্ত হতে পারবেন না, নিজেকে মুক্ত করতে পারবেন না, আর নিজেকেও চিনতে পারবেন না। আর নিজেকে চিনতে না পারলে আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, কোথায় আছেন, এমনকি আপনি কে সেটাও বুঝতে পারবেন না। কেননা আপনার নাক, কান, চোখ, দাঁত, পা এগুলা হচ্ছে আপনার পারিপার্শ্বিক অবস্থা থেকে শিক্ষণীয় একটা চিহ্নিতকরণের। আপনার দেহ, আপনার শক্তি, এই বিষয়গুলো হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার জ্ঞান। তাহলে অন্যের জ্ঞান না দিয়ে, যেহেতু আপনার মধ্যে জ্ঞান আছে, আপনার মধ্যে শক্তি আছে, আপনি মহাশক্তির অবিচ্ছেদ্য অংশ, আপনি আপনাকে বুঝতে হলে ফুল অফ কনফিডেন্স যদি আপনার মধ্যে তৈরি না করতে পারেন, তবে নিজেকে চিনতে পারবেন না। নিজেকে চিনতে না পারলে আপনার আসা যাওয়া অবস্থানের কোনো গুরু রহস্যই আপনি বুঝতে পারবেন না। সব কিছুই হচ্ছে আপনার দেখা দেখি, শোনাশুনি, কিন্তু বাস্তবতায় নয়। তাই আমি বলবো, আমার মতো আপনারা ভাবুন, চিন্তা করুন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের শুভকামনায়। খোদা হাফেজ।